নমস্কার, পুরোমি নিউজে আপনাদের স্বাগত। আমি সম্রাট রয়েছি আপনাদের সাথে। দেখে নেব আজকের শিরোনাম। কিডন্যাপ করে খুনের অভিযোগ বারাসাত নবপল্লীতে। চলে গেলেন বিশিষ্ট অধ্যাপক সমাজসেবী সমরেন্দ্রনাথ চক্রবর্তী ওরফে গদাই চক্রবর্তী। শান্তির দেশে পাড়ি দিলেন তিনি। নিউটাউন টিসিএস এর সামনে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে মৃত এক। ট্রাফিক সচেতনতা বাড়াতে পদযাত্রা করল বিচফুট পুলিশ স্টেশন। এবারে আসছি বিস্তারিত খবরে। বারাসাতের এক লটারি ব্যবসায়ীকে কিডন্যাপ করে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ। বারাসাত নবপল্লীর উত্তর বালুরিয়ার দেবব্রত গুহ নামে ৩৮ বছর বয়সী এক লটারি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মুক্তিপণ চাওয়ার পরেও নৃশংসভাবে কুপিয়ে খুন করল একদল দুষ্কৃতী। নিহত দেবব্রত গুহর দাদা সুব্রত গুহর অভিযোগ, ফোন করে তখন বলছে যে আমি গোপাল বাবু, তখনও বলেছে গোপাল বাবলার সাথে আছি, তোমার চিন্তা করো না, ঠিক আছে, তখনও কথা হচ্ছে। এবার তারপরের বার যখন ফোন করে তখন বলছে ওরা আমাকে এরকম টাকার জন্য আটকে রেখেছে। কখন ফোন করেছে? দ্বিতীয়বার 10টা 35 হবে ফোন করে যে আটকে রেখেছে। হ্যাঁ, আটকে রেখেছে এবং টাকা না দিলে মেরে দেবে। তখন কত টাকা চেয়েছিল? তখন 1 লাখ টাকা চেয়েছে। সূত্রের খবর অনুযায়ী গতকাল রাতে দেবব্রত একটি ফোন কল আসার পর বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর রাতে আর ফেরেননি দেবব্রত। সোমবার সকালে বাড়ির কাছেই কানাপুকুরের ধারে দেবব্রত গুহর রক্তাক্ত দেহ দেখে এলাকাবাসীরা তাকে বারাসাত জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকগণ তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠিয়েছে। তারপরে ভাইয়ের বউ থানায় আসে, পুলিশ তৎপর হয়। তখন সারা সকাল ধরে খোঁজাখুঁজি, তারপরে ওদের রাত্রে থেকে খোঁজাখুঁজি চলছে। ওই সিমের ট্রাস চলছে, ট্র্যাকিং করেছে টালিখোলার ওইখানে। তারপরে পুলিশের সাথে কথা হয়, পুলিশ টাকা পয়সাও জোগাড় করে নিয়েও যায়। তারপরে আর ওদের ফোনে পায়নি, সুইচ অফ। আপনারা টাকা দিয়েছিলেন? না, পুলিশ জোগাড় করেছিল, আমাদের কাছে টাকা ছিল না। পুলিশ 25,000 টাকার মতো জোগাড় করেছিল, তাই তো করে এবার গেছিল। পুলিশের 3-4টে ভ্যান গেছিল, গিয়ে ওই এলাকার মোবাইল পুরো ঘিরেছিল ওই জায়গাটা। কিন্তু ওদের ফোন তখন সুইচ অফ, এই নাম্বারটা সুইচ অফ হয়ে গেছে। এইবার পরে আমার মেজো ভাইয়ের বউকে অফিসার বলে যে আপনি বাড়ি চলে যান, সকাল হোক। হ্যাঁ, আমরা দেখছি খোঁজ করে, ঠিক আছে। ইন দ্য মেন টাইম হসপিটালে ওরা ওই মেয়ে তখন মেরে দিয়ে এখানে ফেলে দিয়ে চলে যায়। হসপিটালে নিয়ে আসে। তখন মাতাল অবস্থায়, তো ওদের জ্ঞান নেই। ওরা এমার্জেন্সি দিয়েছে এবং নিজেদের নাম ঠিকানাটা সঠিক লিখিয়েছে, কারণ ওদের সেন্স নেই, তো ওদের সব ড্রিঙ্ক করা। হাসপাতালে করে নিয়েছে, ভর্তি করতে এসছে তখন ড্রিঙ্ক করা। এইবারে তখন ওই নাম ঠিকানা দেখে পুলিশ ওদের দুটোকে ধরেছে, বাবলা আর গোপাল, এই দুজনকে ধরেছে। এবং ওরা বড়বাবুর সামনে স্বীকার করেছে যে হ্যাঁ, আমরা মারতে মরে গেছে, বুঝতে পারিনি, এই কথা বলছে। এখন আমরা সকাল 7টা অবধি টাইম চেয়েছিলাম, যে সকাল 7টা অবধি টাইম দেওয়া হোক, আমরা টাকাটা দিয়ে আসবো, কিন্তু আমাদের সময় দিল না। 5টা থেকে ওর মোবাইল অফ করে দিল। মানে কিডন্যাপ করে খুন, আবার নিজেরাই ভর্তি করে দিয়েছে, নিজেরাই মরা অবস্থায় নিয়ে এসে। আগে চিনতেন এদেরকে? দুজনের কথা বলুন। চিন্তা। পুরোমি নিউজের জন্য শুভজিতের রিপোর্ট। 3রা এপ্রিল সকাল 8:26 পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোক গমন করলেন হাবড়াসি চৈতন্য কলেজের প্রাক্তন অধ্যাপক সমরেন্দ্র চক্রবর্তী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75 বছর। শান্তির পাড়াপাড়ে পাড়ি দিলেন বিশিষ্ট অধ্যাপক সমাজসেবী সমরেন্দ্রনাথ চক্রবর্তী ওরফে গদাই চক্রবর্তী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75 বছর। তিনি একাধারে শ্রী চৈতন্য কলেজ অফ কমার্সের অধ্যাপক, ভারতীয় জনতা পার্টির রাজ্যসভার সদস্য, প্রফুল্লনগর সমবায় উপনিবেশের অন্যতম সদস্য ছাড়াও ছিলেন ক্রীড়া জগতের স্বনামধন্য ক্রীড়াবিদ। এদিন সকাল থেকে তার বাড়িতে ছিল অগণিত মানুষের ভিড়। অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌরপ্রধান প্রবোধ সরকার জানালেন, পরবর্তীকালে উনি ওই কলেজেরই ভারপ্রাপ্ত অধ্যাপক ছিলেন এবং তার সাথে প্রত্যেকটা মানুষের একটা সুসম্পর্ক ছিল। তিনি রাজনীতির ঊর্ধ্বে উঠেও মানুষকে ভালোবাসতে পারতেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন কথাবার্তা বলতেন। তিনি কয়েকদিন ধরেই একটু শরীর খারাপ হওয়ার জন্য রোগে ভুগছিলেন এবং ওনার সুযোগ্য পুত্র পার্থ চক্রবর্তী পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের ফিনান্স অফিসার এবং ওনার মেয়েও স্কুলের শিক্ষিকা। সব দিক থেকে উনি পারিবারিকভাবে সুখী এবং মানুষের সাথে তার সম্পর্ক অজানার কিছু নয়। এবং যে জায়গায় আমি বসবাস করি বহুজনগর, এখানকার মানুষের সাথে তার সুসম্পর্ক বজায় ছিল। ফলে সব দিক থেকেই আমরা একজন ভালো মানুষকে হারালাম, সমাজে একজন ভালো মানুষকে হারালাম। আমরা তার আত্মার শান্তি কামনা করি এবং পরিবারবর্গকে সম্মাননা জানাচ্ছি। প্রফুল্লনগর সমবায় উপনিবেশের পক্ষ থেকে কাঞ্চন ঘোষ জানালেন, আজকে 8:26 আমাদের
প্রিয় দাদা, এবং এই আচার্য প্রফুল্লচন্দ্র সমবায় উপনিবেশে দীর্ঘদিনের উনি সম্পাদক ছিলেন, উনি ট্রেজারার ছিলেন, উনি সাংসদ ছিলেন, বিভিন্ন জায়গাতে প্রফুল্ল সংঘের সাথে জড়িত, অবসরের সঙ্গে জড়িত, রামকৃষ্ণ মন্দিরের সঙ্গে জড়িত, স্কুল, বয়েজ স্কুল, গার্লস স্কুল, প্রত্যেকটা ব্যাপারে জড়িত ছিল। হয়েছে 75 বয়সে তিনি মারা গেলেন, চলে গেলেন আমাদের। যেখানে যেখানে ছিলেন প্রতিটা জায়গায় তিনি ডাক ফেলে এসেছিলেন যে তার কাজের মাধ্যমে তার পরিচয়, এটাই তিনি সমবেদনা জানালেন প্রফুল্লনগরের কাউন্সিলর সুজিত বিশ্বাস। আমাদের কিছুটা অভিভাবকের মতো একটা জায়গায় ছিলেন। আমার সঙ্গেও ব্যক্তিগত সম্পর্ক তার অত্যন্ত ভালো ছিল। খেলাধুলার জগতেও তিনি একটা বিশিষ্ট স্থান অধিকার করেছিলেন। হাবড়া তথা পশ্চিমবঙ্গের ক্রীড়া জগতে তিনি একজন অন্যতম ব্যক্তিত্ব ছিলেন। আমি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবারের সকলকে আমার তরফ থেকে সমবেদনা জ্ঞাপন করছি। দলের অপূরণীয় ক্ষতি হয়ে গেল বলে জানালেন হাবড়া বিজেপি সভাপতি আশিস চক্রবর্তী। আমাদের জাতীয় কর্মসমিতির সদস্য ছিলেন, তিনি আমাদের সকলের মায়া ত্যাগ করে আজকে স্বর্গলোকে যাত্রা করেছেন। বিদেহী আত্মার তার চিরশান্তি কামনা করি আমরা হাবড়া ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। আজকে আর বিশেষ কিছু বলার নেই, আমাদের অপূরণীয় ক্ষতি হাবড়া বিজেপির, এবং আমরা আমাদের মাথার ছাদ, একজন ছাদ ছিলেন, আমরা সুখে দুঃখে ওনার কাছে আসতাম। সমরেন্দ্রনাথ চক্রবর্তী ওরফে গদাই চক্রবর্তীর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এলো হাবড়া প্রফুল্লনগর এলাকায়। পূর্বী নিউজের জন্য অনিমেষের রিপোর্ট। 2 এপ্রিল রাত 1টা নাগাদ আগুন লাগলো নিউ টাউনের টিসিএস অফিসের সামনে। আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন টিসিএসের সিকিউরিটি সুপারভাইজার জয়ন্ত মণ্ডল। 2 এপ্রিল রাত 1টা নাগাদ নিউ টাউন টিসিএসের সামনের রাস্তার দোকানগুলোতে হঠাৎই আগুন লাগে। নিমেষের মধ্যে পার্শ্ববর্তী প্রায় 20টি দোকানে আগুন ছড়িয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে টিসিএসের বেশ কয়েকজন কর্মী প্রচেষ্টা চালায়। এই সময়ই আগুনের কবলে পড়ে যান টিসিএসের সুপারভাইজার জয়ন্ত মণ্ডল সহ আরও 2 জন। ঘটনাস্থল থেকে স্থানীয়রা অগ্নিদগ্ধ অবস্থায় অচৈতন্য জয়ন্ত মণ্ডলকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকগণ তাকে মৃত বলে ঘোষণা করেন। অপর 2 জন ওই হাসপাতালে চিকিৎসাধীন। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের তদন্ত করছে নিউ টাউন থানা। ঘটনাটি হয়েছে রাত্রি 1টার পরে হঠাৎ আগুন লেগে যায়। ভিতরে ফায়ার ব্রিগেডের লোক টিসিএস এর থেকে পানি মারার পরে হাফ নিপেছে। এবার গ্যাস সিলিন্ডার ছিল, এটা ভাস্ট হয়েছে, এদিকে ওদিকে উড়ে একটা লোক মারা গেছে, একটা জখমি হয়েছে, এটা শুনতে পেয়েছি আমরা। দোকান তো মিনিমাম 20টা দোকান হবে, 20টার বেশি হবে, তা কম না। পূর্বী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট। সুপার মাইন্ড ব্লোয়িং ক্লাসিক মডার্ন টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানে হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী, ফ্রেশ, ফাস্ট অ্যান্ড টেস্টি। এক ঝলকে আমাকে ছুঁয়ে গেল যে, দু চোখ ফেরাতেই দেখি নেই সে। যাচ্ছি ভেসে ভালো লাগার আবেশে, পাগল করে দিয়ে সে আমায় কাছে। নিউ ফ্যাশন কর্নারের নবতম সংযোজন, এক্সক্লুসিভ লেডিস শোরুম, দেখলেই লাইক। নিউ ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া।
প্রত্যেকের স্বপ্ন দেখে একটা সুন্দর বাড়ি, সুখ শান্তির পাশাপাশি যে বাড়ি হয়ে উঠবে ঐতিহ্য এবং আধুনিকতার মেলবন্ধন। আপনার সেই স্বপ্নের বাস্তব রূপকার আস্থা কনস্ট্রাকশন। ইমারতি দ্রব্যের আপনার আস্থা কনস্ট্রাকশন। একই ছাদের নিচে আল্ট্রাটেক, অম্বুজা, রামকোর, অথরাইজড ডিলার আস্থা কনস্ট্রাকশন। আর আপনার বাড়িকে মজবুত করতে রয়েছে SRMB TMT বার। সঙ্গে পাবেন ঢালাইয়ের যাবতীয় সরঞ্জাম। বিশেষভাবে মনে রাখবেন, সরাসরি খাদান থেকে নিজস্ব লরিতে বালি পাথর সরবরাহ করি শুধুমাত্র আমরাই। আর রয়েছে অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের সুপরামর্শ এবং সহজ কিস্তির সুবিধা। আস্থা কনস্ট্রাকশন, বালিপুর জলের ট্যাঙ্কের মোড়। আপনার আস্থা আমাদের সম্মান। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। ব্যারাকপুর পুলিশ কমিশনারের উদ্যোগে ট্রাফিক সচেতনতা বাড়াতে বীজপুর থানা এলাকায় পদযাত্রা করল বীজপুর পুলিশ স্টেশন। এ সম্পর্কে ডিসি ট্রাফিক কে কার্নান জানালেন, আমাদের এই সপ্তাহ পুরো এপ্রিল 3 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আমাদের ট্রাফিক অ্যাওয়ারনেস উইক চলছে। এটা সাধারণ মানুষের সতর্ক করার জন্য ট্রাফিক সম্বন্ধে কী জানা দরকার এগুলো সাধারণ মানুষের কাছে যেতে হবে বলে সেটা আজকে এই র্যালিটা আমরা করছি। এটা ব্যারাকপুর কমিশনারেট থেকে করা হয়েছে। আজকে এই বীজপুর থানা থেকে এই প্রোগ্রামটা চলছে। এরকম আমার পুরা কমিশনারেটে প্রোগ্রামগুলো সারা সপ্তাহ চলবে। আমরা তো সব জায়গাতে এখন এই নাকা পয়েন্ট করা হয়েছে, এখানে গার্ড রেল দেওয়া হয়েছে। আমাদের তার ছাড়া রাস্তাতে যত ড্রাইভার আছে আমাদের কমিশনারেট থেকে আমাদের পুলিশ টিম থাকতে সবসময় ওনাদেরকে সতর্ক করার জন্য আমরা প্যামলেট, লিফলেট এগুলো দিচ্ছি। এইভাবে আমরা সতর্ক করছি। পূর্বে নিউজের জন্য শুভজিতের রিপোর্ট। সম্প্রতি প্রকাশিত হলো কাজী নজরুল ইসলামের কীর্তনাঙ্গের গান নিয়ে রুচিরা কর্মকারের নতুন অ্যালবাম কীর্তন। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন ইন্দ্রাণী সেন এবং অনিন্দিতা কাজী। কীর্তন নামটাই বোঝাচ্ছে যে গানটা সম্পূর্ণভাবেই সবকটাই আমি কীর্তন গেয়েছি। নজরুল ভক্তিগীতি রচনা করেছেন সেটা সবাই জানে, কিন্তু সেটা অনেকেই জানে উনি তন্ত্র সাধনা করতেন এবং উনি বিভিন্ন মায়ের জন্য মা কালীর জন্য গান লিখেছেন। কিন্তু উনি পুরুষ এবং প্রকৃতির প্রেম, রাধাকৃষ্ণের প্রেম, বিরহ মূলত নিয়ে উনি অনেক গান রচনা করেছেন, যেটা সম্পর্কে সাধারণ মানুষের ধারণাটা সামান্য বললেও একটু বেশি বলা হয়। তো আমার এবার ইচ্ছেটা এটাই ছিল যে মানুষ একটু জানুক যে উনি কত রকম গান গেয়েছেন এবং কত অসাধারণ গান রচনা করেছেন, তাতে সুর দিয়েছেন। আজকে রুচিরা কর্মকারের নজরুল গীতির কীর্তনাঙ্গ গান প্রকাশিত হলো। খুব অন্য ধরনের একটি অ্যালবাম হবে আশা করি। নজরুলের কীর্তন খুব বেশি শিল্পীরা গান করেন না, কিন্তু সেই কীর্তন নিয়ে তিনি অ্যালবাম নিবেদনে রেখেছেন, সেজন্য তাকে অনেক সাধুবাদ। এই গানগুলির মধ্যে দিয়ে নজরুলের একটা অন্য ধরনের প্রতিভা বিকশিত হলো। এটা নিয়ে হয়তো ভবিষ্যতে আরও অনেক গবেষণামূলক কাজ হবে। আমি এই অ্যালবামের সাফল্য কামনা করি। তো নজরুলের ক্ষেত্রে আমার একটা পারিবারিক দায়বদ্ধতা রয়েছে, সেই জায়গা থেকে পাশাপাশি আমার মনে হয় যে একটা সময় এসেছিল কাজী নজরুল ইসলামের গানে একটা ভাটা পড়েছিল যে নজরুলের গান খুব একটা কেউ গাইতে চায় না, কেউ শোনে না। আমার এটাতে ঘোরতর আপত্তি আছে। ঠিক মতো আমরা হয়তো শোনাতে পারিনি, সেই জন্য হয়তো শোনেনি। এখন একটা ধারা এসছে যেখানে সবাই নজরুল ইসলামের গান গাইছেন, গানে ইন্টারেস্ট পাচ্ছেন। কারণ আমি মনে করি তাদের মতো আধুনিক কবি বোধহয় কেউ নয়, কথায় বলো বা সুরের মধ্যে দিয়ে। আর আরেকটা অনুরোধ, যারাই নজরুলগীতি চর্চা করুন, যারা গান অ্যালবাম শুনুন, সহজ সরলভাবেও নজরুলের গানকে সবার কাছে পৌঁছে দেওয়া যায়। কারণ নজরুলের গানের কপিরাইট ছিল না বলে অনেক সময় অনেকে যথেচ্ছাচার করেছে। তারা হয়তো শাস্ত্রীয় সঙ্গীতের ব্যবহার অনেক হচ্ছে, অনেক সময় আমরা অনেক গানে দেখেছি মূল স্রোত থেকে ফিরে গেছি, সরে গেছি।
দেখেছি, বা দেখেছি সুরও বিকৃতি হয়েছে, হয়তো তার কপিরাইট ছিল না বলে। সেই জায়গা থেকে আমার মনে হয় যদি সহজ সরলভাবে নজরুলের গানকে সবার কাছে পৌঁছে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় নজরুলের যে সৃষ্টি সেটা সঠিকভাবে নতুন প্রজন্মের কাছে এবং নজরুল অনুরাগীদের কাছে পৌঁছে যাবে। পূরবী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট। ম্যাক্স পাওয়ার দারুণ। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এনকোয়ারি কন্ট্যাক্ট 8926724208। পুজো সাজ ফ্যাশন হাইক, সঙ্গে আছে লুক লাইক। উৎসবে আপনার ফ্যাশন স্টেটমেন্ট লুক লাইক। ছেলেদের জন্য ব্র্যান্ডেড জিন্স, শার্ট, টি শার্ট, মেয়েদের জিন্স, টপ, সালোয়ার স্যুট, লেগিংস, জেগিংস, আর ছোটদের জন্য মন মাতানো কালেকশন। সেই সঙ্গে আমাদের এখানে পাবেন ট্রলি ব্যাগ, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন কুকার সহ হোম অ্যাপ্লিয়েন্সের অনবদ্য সম্ভার। আজই আসুন লুক লাইকে, না আসলে পুজোয় মিস। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া। ঠাম্মি, শেষ পর্যন্ত তোমার ব্লাউজটাই কিন্তু পারফেক্ট হলো। ও কি কস, অরবিন্দ ব্লাউজ গায়ে হইব না তাই কখনো হয়? আমি তো অরবিন্দ ছাড়া ব্লাউজ ভাবতেই পারি না। ঠাম্মি, সেই তোমার সময় থেকে আজ আমার সময় পর্যন্ত দীর্ঘ 50 বছর ধরে হাবড়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট ও কাট পিস সেন্টার, হাবড়া এরিনা মার্কেট, উত্তর 24 পরগনা। ধামাকা অফার আগামী 15ই ফাল্গুন থেকে শাড়ি ও শুটিং শার্টিং এর উপর আপ টু 50% অফ। এছাড়াও রয়েছে বিশেষ আকর্ষণ, পয়লা চৈত্র থেকে একটা চুড়িদারের পিসের সাথে একটা সম্পূর্ণ ফ্রি অফার শুধুমাত্র নিউ কৃষ্ণা স্টোরসে। নিউ কৃষ্ণা স্টোরস, যশোর রোড, হাবড়া। পুজো পার্বণে বাঙালির ঘরে বাংলার প্রতি ছন্দে, আগমনী গানে ঈদে মুহূর্তে উপহারের আনন্দে, সাজবে তুমিও সাজাবো আমরা আমাদের পরিচয়, আমাদের অলংকার আমরা মজুমদার জুয়েলার্স, রূপে দিশে হারা। মজুমদার জুয়েলার্সের বিভিন্ন শাখা হাবড়া 1 নম্বর রেলগেট, গুমা স্টেশন রোড ও নবতম সংযোজন নিউ মার্কেট, বদরহাট টেকার স্ট্যান্ড। ফ্যাশন মলে চৈত্র ধামাকা, প্রতি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। মেন্স জিন্স 598 798 বাই 1 গেট 2, লেডিস জিন্স 798 বাই 1 গেট 2, মেন্স ট্রাউজার্স 698 বাই 1 গেট 2, মেন্স ফর্মাল শার্ট 448 548 বাই 1 গেট 2, লেডিস কুর্তি ₹99 অনওয়ার্ড, বয়েজ টি শার্ট ₹89 অনওয়ার্ড, মেন ক্যাজুয়াল টি শার্ট 79 99 129 149 199 এবং 249 এ, গার্লস টপ 89 129 149 199 এবং 249 এ, মেন্স বারমুডা 99 129 এবং 149 এ, মেন্স পায়জামা 149 এবং 199 এ। फैशन मॉल, सबके लिए सब कुछ। स्नेहोविधि प्लाजा, फर्स्ट फ्लोर, स्टेशन रोड, हावड़ा। मोबाइल नंबर 8820785210। एक बार आसुन, ना किनलेও দেখে যান। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবি শঙ্করের চিন্তাধারায় সুগার, প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন। বসছেন প্রতি ইংরেজি মাসের 11 ও 26 তারিখ। আয়ুর্বেদ ভবন, 244/1 বিদ্যাসাগর স্ট্রিট, অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি, ফোন 9732830616 9614849467। কিডনি ট্রান্সপ্লান্টের সবচেয়ে আধুনিক ও লেটেস্ট পদ্ধতি হলো রোবোটিক সিস্টেম, আর এই নিয়ে সম্প্রতি কলকাতার প্রেস ক্লাবে হয়ে গেল এক প্রেস মিট। किडनी ट्रांसप्लांट के बारे में था, मेनली रिगार्डिंग रोबोटिक ट्रांसप्लांट. So recently we did robotic transplant where kidney transplant was done with the help of a robot. This is the first time in South India, and not many centers are doing all over India, where results are better, infections are less, recovery is faster. So this is a which is unique thing, and many people from out of country, they are coming to India to get trained in this. So this is the first time something unique which we have done in Bangalore, Manipal Hospital. পূরবী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।
ফ্যাশন মলে চৈত্র ধামাকা, প্রতি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। মেন্স জিন্স 598 798 বাই 1 গেট 2, লেডিস জিন্স 798 বাই 1 গেট 2, মেন্স ট্রাউজার্স 698 বাই 1 গেট 2, মেন্স ফর্মাল শার্ট 448 548 বাই 1 গেট 2, লেডিস কুর্তি ₹99 অনওয়ার্ড, বয়েজ টি শার্ট ₹89 অনওয়ার্ড, মেন ক্যাজুয়াল টি শার্ট 79 99 129 149 199 এবং 249 এ, গার্লস টপ 89 129 149 199 এবং 249 এ, মেন্স বারমুডা 99 129 এবং 149 এ, মেন্স পায়জামা 149 এবং 199 এ। फैशन मॉल, सबके लिए सब कुछ। स्नेहोविधि प्लाजा, फर्स्ट फ्लोर, स्टेशन रोड, हावड़ा। मोबाइल नंबर 8820 785210। एक बार आसुन, ना किनलेও দেখে যান।